সূর্যের আলো থেকে যে ভিটামিন ডি পাওয়া যায় এবং সেটা শরীরের ত্বকের জন্য বা শরীরের জন্য কতটা উপকারী সেটা আমি বুঝেছিলাম যখন রুষার বয়স ৩ দিন ছিল। আমি তখন জানতাম না যে বাচ্চাদের সকালবেলা ভোরের যে মিষ্টি রোদ সেটা দিতে হয়। তো আমি রুষা হওয়ার ৩ দিন হয়ে গেছে তখনও আমি ওকে রোদে দেইনি আরকি। ভোরবেলার যে মিষ্টি রোদটা থাকে একদম ভোরে। তখন কি হইছে রুষা হঠাৎ করে ৩ দিন পর দেখি ও পুরো হলুদ হয়ে গেছে। তো ডাক্তার ওকে বিলিরুবিন টেস্ট দিল। সেটাতে ওর পয়েন্ট ছিল ১১+। তো আমরা ১ম কিছুই বুঝতে পারতেছিলাম না। নার্স বলল ওকে ফটোথেরাপি দিতে হবে। মানে আরো অনেক কিছু। ওর ব্লাড টেস্ট করানো হলো। মানে আমরা এত ভয়ে ছিলাম। তারপর আরো এক ডাক্তারের কাছে পরামর্শ নিলাম। সে বলল যে, "আপনারা বাসায় নিয়ে যান। ওকে কিছুদিন মানে ভোরবেলা একদম ভোরের যে মিষ্টি রোদটা, একদম যেটাতে তাপ কম থাকে, ওখানে কিছু সময় রাখুন। যেটা ওই জানালার আ গ্লাস দিয়ে ভিতরে আসবে এবং গ্লাসটা আটকাই দিবেন আরকি।" তো আমি সেটাই করতাম। কিন্তু তখন হইছে এমন একটা অবস্থা যে বৃষ্টির সময় ছিল, রোদ ছিল না। রোদের জন্য আমরা হাহাকার করছি। মানে প্রতিদিন দেখা যেত যে রোদ কখন উঠবে? আমার মা ভোরে উঠেই রুষাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসে থাকতো। যে মিষ্টি রোদটা কখন আসবে? জানালার গ্লাস ভেদ করে ভিতরে পড়বে। ওখান থেকে আমার মেয়েটা একটু সূর্যের আলো গায়ে লাগাবে আরকি। তো এটাই আরকি যে শরীরের জন্য এখন আমার জন্যও ভিটামিন ডিটা অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রায় কিছু সময় দেখা যায় যে আমি শরীরে রোদই লাগাই না। আর রোদ না লাগানোর কারণে ভিটামিন ডিটার ঘাটতি হইছে আমার শরীরে। আর ভিটামিন ডির ঘাটতি হলে দেখা যাচ্ছে যে আপনার মানসিক অবস্থা অনেক খারাপ থাকে। মানসিক বিষণ্ণতায় ভুগবেন, শরীরে হাড়ের ব্যথাতে ভুগবেন। তাই আমি সবাইকে সাজেস্ট করব যে সকালবেলা যে মিষ্টি রোদটা থাকে এটা আপনারা লাগানোর চেষ্টা করবেন। তাহলে অনেক আর দেহের ৮০% ভিটামিন ডি কিন্তু সূর্যের আলো থেকেই পাই আমরা। অন্যান্য ভিটামিনগুলো দেখা যাচ্ছে খাবার খেলে তা দিয়ে আমরা তার চাহিদা পূরণ করতে পারি। কিন্তু ভিটামিন ডির প্রধান ও মূল উৎস হলো সূর্যের আলো। তাই আমাদের সকালের যে মিষ্টি রোদ কিংবা বিকেলে যখন রোদের তাপটা কমে আসে তখনকার সূর্যের আলোটা লাগানো উচিত। আ এটা আমাদের মানব শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো গল্প করতে, করতে আজকে আমি রান্না করলাম আ ইলিশ মাছ কচুরমুখী দিয়ে। এটা আমার অনেক বেশি পছন্দ। আসলে এগুলো বলার কারণ হলো কি যে আমি নিজে ভুক্তভোগী ভিটামিন ডিটা মানে আমি প্রায় অনেকদিন হয়েছে সূর্যের আলো তেমন শরীরে লাগাই না। কারণ আমি তো বের হই না বাসা থেকে। তাই ভাবলাম যে আমি এখন লাগানো শুরু করছি। তাই আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আমার সবথেকে পছন্দের একটা খাবার। এটা হইলে আমার আর কিছু লাগে না। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী এটা আমার মাও জানে যে আমার সবথেকে বেশি পছন্দ। আর রান্না করলাম টমেটো দিয়ে আর সরিষা ফোড়ন দিয়ে ডাল। এটা রান্না করছি মেয়ের জন্য। যেহেতু সকালবেলা রুষা খিচুড়ি খেয়েছে তাই ভাবলাম যে ওর জন্য একটু ডাল রান্না করি আর এখান থেকে ১ পিস ইলিশ মাছ খাবে। ওর জন্য আর আলাদা কিছু ও আজকে আমাদের তরকারিই খাবে আরকি। তো এই তো আমার ইলিশ মাছ আর কচুরমুখী দিয়ে রান্না শেষ। তারপর আমি স্নান করে এসে মুখে একটু টোনার দিলাম। তারপরে অ্যালোভেরা জেল। এটাই আমার সারাদিনে আরকি দেই। মাঝে মধ্যে সকালবেলাও দেই। আর দিয়ে দিলাম আমার নিজের তৈরি করা একটা লিপ বাম। এটা আমি বাসায় বানিয়েছি আরকি। তো এই তো এরপর খাওয়া-দাওয়া করে মেয়েকে নিয়ে আজকে চলে যাব ছাদে। কারণ ও কদিন ধরে একদম পাগল করে ফেলছে। ছাদে যাবে, ছাদে যেয়ে ফুল ধরবে, ফুল দেখবে। আজকে আর বিকেলবেলা ওকে ঘুম পাড়াবো না। তো এই ছিল আজকে আমার ভ্লগ। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।